বলছে একাদশীর দিন না তো অন্ন গ্রহণ করতে আছে, অন্ন কিন্তু গ্রহণ করতে নেই। এখানে অন্ন মানে কেবল কিন্তু এখানে চালকে বোঝানো হয়নি, অন্ন বলতে এখানে কেবল ভাতকে বোঝানো হয়নি, পঞ্চশস্যকে বলা হয়েছে। তার কোনোটাই এই একাদশীর দিন গ্রহণ করতে নাই, না তো গ্রহণ করতে আছে, না তো কাউকে দান করতে আছে। অনেক সময় কি হয় না, একাদশীর দিন বাড়িতে ভিক্ষুক চলে আসে, তাই ভিক্ষা কি দেবো, এটা ভালো করে জানতে হবে। একাদশীর দিন কখনো এই পঞ্চশস্যের কোন শস্য ভিক্ষাতেও দিতে নেই। দিলে কি হয় বলে, দিলে অপরাধ হয়। যে জিনিস তুমি নিজে আহার করছো না, সেই জিনিস তুমি কখনো কাউকে দানেও দিতে পারো না। নামদেব আমাদের খুব পরিচিত, সেই মহারাজ নামদেব পন্ডারপুরের ঘটনা। নামদেব তিনি একদিন নিজের কুটিরে রয়েছেন, আর ভগবান এক বৃদ্ধের বেশ ধারণ করে চলে এসছে পরীক্ষা নিতে। পরীক্ষা নিতে এসছেন, কি করেছেন, এসেই ওই নামদেবের ঘরে গিয়ে লুটিয়ে পড়েছে। কেন না, এত ক্ষুধার জ্বালায় সে ঠিক মতন দাঁড়াতেও পারছে না। কিরকম বেশ নিয়েছেন বলে, একদম কাঁচা পাকা মাথায় চুল, একদম বৃদ্ধ, এত বৃদ্ধ যে লাঠি নিয়ে তিনি হাঁটছেন। আর লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে এসে কোন রকম এই নামদেবের ঘরে লুটিয়ে পড়েছে। নামদেব তো দেখা মাত্রই তাড়াতাড়ি ছুটে এসছেন, মহারাজ কি হলো কি হলো, তাড়াতাড়ি উঠুন উঠুন উঠুন। বলছে দেখো, এই আজকে অনেক দিন হয়ে গেল আমি ক্ষুধার্ত রয়েছি, আমি কিছু খেতে পাই না, আমাকে কিছু আহার দাও। বলে বেশ, আপনি এসছেন খুব ভালো, আজকে তো আবার একাদশী, আসুন কিছু ফলমূল আহার গ্রহণ করুন, আজকে তো একাদশী। বলছে না না, ফলমূল খেলে হবে না, আমি তো অনেকদিন থেকে অভুক্ত রয়েছি, আমার ক্ষুধার জ্বালা তীব্র হয়ে গেছে, আমাকে কিছু অন্ন দাও। মহারাজ আজকে তো একাদশী, এই একাদশীর দিন তো অন্ন দিতে নাই। তখন ভগবান বলছে দেখো, আমার 90 বৎসর বয়স পার হয়ে গেছে, একাদশীর বিধান আছে যে 5 বৎসরের নিচে আর 90 বৎসরের ঊর্ধ্বে একাদশীর বিধান কার্যকারী নয়। যদি কোনো বাচ্চার বয়স 5 বছরের নিচে আছে, সে একাদশী নাও যদি করে তাতে তার কোনো পাপ লাগে না। হ্যাঁ, যদি করে অতি মঙ্গল, কিন্তু যদি না করে 5 বছরের নিচে, তাহলে তাতে তার কোনো পাপ লাগে না। আর যদি 90 বছরের ঊর্ধ্বে অতিক্রম করে গেছে বয়স, তাহলেও তাতে তার কোনো পাপ হয় না। এই দুই ক্ষেত্রে একাদশীর বিধান কার্যকরী নয়। সেই ব্রাহ্মণ বলছে দেখো, আমার 90 বছর বয়স হয়ে গেছে, আমি অন্ন গ্রহণ করতে পারি, আমার প্রায় 100 ছুঁই ছুঁই বয়স। বলে মহারাজ খুব ভালো, আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু আজকে একাদশী, আমি অন্ন আপনাকে দান করতে পারি না। আমার বিধানে নাই যে একাদশীর দিন কাউকে অন্ন দান দেব। তা কি করা যায়? বলে মহারাজ এক কাজ করুন, তাহলে আপনি আমাদের সঙ্গে ফলাহার করে নিন। বলে না না, এই ফলাহার করলে আমার হবে না, আমার এত তীব্র ক্ষুধা, অন্নই খেতে হবে। মহারাজ অন্ন তো দান করতে পারবো না। বলে বেশ, তাহলে তো আমার প্রাণ চলে যাবে এভাবে অন্ন না গ্রহণ করলে পরে। নামদেব বলছে খুব ভালো কথা, আজ না কাল তো মরতে তো হবেই, আপনার বয়সও বলছেন 100 ছুঁই ছুঁই, আজ না কাল আপনি তো মরবেনই। আজকে একাদশী আছে, আর আজকে যদি আপনি মারা যান, দেহত্যাগ করেন, একদম বৈকুণ্ঠের দরজা খোলা, সোজা বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হবেন। বলে দেখো, এই তোমার সামনে এক ব্রাহ্মণ, আর তুমি কিনা তাকে মারতে চাইছো। বলে মহারাজ আমি কখন মারতে চাইলাম, আমি তো বলছি আপনি ফলাহার করুন, কিন্তু আপনি তো ফলাহার করতে রাজি হচ্ছেন না, আমি কোথায় মারতে চাইলাম। আচ্ছা এক কাজ করুন, আপনি তো এত অভুক্ত রয়েছেন, এক কাজ করুন, একটু দুধ গ্রহণ করে নিন। দুধ খেলে কি হয়, সমস্ত রকম খাবারের গুণ তার থেকে পাওয়া যায়,
সব খাবারকে দুধের সমান বলা হয়েছে। দুধ খেয়ে নিন, দুধ যদি পান করে নেন তাহলে আপনি আর অভুক্ত থাকবেন না, ক্ষুধার নিবৃত্তি হবে। বলে না না, এই দুধ আমি গ্রহণ করতে পারি না। কেন? বলে বৈদ্য বলেছে দুধ খেলে পরে আমার পেট গরম হয়ে যায়, কাশির সমস্যা হয়, এই দুধ আমি খেতে পারি। বলে বেশ, ভগবান এসছেন তো পরীক্ষা করতে, যে একাদশী কতটা শুদ্ধ ভাবে পালন করছে, তার মধ্যে কতটা শুদ্ধতা রয়েছে পরীক্ষা করতে এসছে। তো বলছে একাদশীতে দুগ্ধ পান করুন। বলছে না না, এই দুগ্ধ পান করতে পারেন। আচ্ছা বেশ, দই খেয়ে নিন, দই খেয়ে নিন। আচ্ছা, বলতেও সমস্যা, দইয়ের কথা বললাম, এখন হয়তো অনেক বাবা বা মা বাড়িতে গিয়ে দই খেতে শুরু করবে। বাজার থেকে কিনে আনা দই মিষ্টি কিন্তু খাওয়া যাবে না। কেন? এই বাজারে যে দই মিষ্টি বিক্রি হয় তাতে দেখবেন ওই ছানাকে টাইট করার জন্য কত রকম ময়দা, কত কিছু মেশাচ্ছে। হ্যাঁ, দইতেও কি মেশায় তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং বাজার থেকে কিনে আনা এই দই মিষ্টি একাদশীর দিন ব্যবহার করা যাবে। আর যাদের মনে হয় যে না, একাদশীর দিন এই দই মিষ্টি না খেলে চলবে না, আমার মনে হয় তাদের একাদশী না করাই ভালো। পরিষ্কার কথা, তাতে কেউ রাগ করলো কি না করলো তাতে আমার কিছু যায় আসে। যদি কাহারও মনে হয় যে এই খাবারটা না খেলে এই একাদশীর দিন চলা যায় না, যে খাবার অবৈধ মানে নিয়ম মাফিক নয়, সেই খাবার না খেলে যদি না হয়, তেমন একাদশী না করাই ভালো। তা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে দই খেয়ে নিন। বলে না না, দই খাবো না, দই খেলে কি হবে? বলে আমার প্রচন্ড ঠান্ডার সমস্যা, দই খেলে আরো ঠান্ডা লেগে যাবে। বলে বেশ, তাহলে ফলাহার তো করতেই পারেন, কিছু ফলাহার অন্তত করেন। বলে না, ঠান্ডা লেগে গেছে, আর ফল খেলে কি হয়, শরীর ঠান্ডা হয়ে যায়। কলা খাবেন, সর্দিতে আরো সর্দি বেড়ে যাবে। এখন যখন এরকম বার্তালাপ চলছে, এই বার্তালাপ শুনতে শুনতে চারদিক থেকে লোকের ভিড় হয়ে গেছে। নামদেবের গৃহে এখন লোকের ভিড় পড়ে গেছে, সারা পাড়ার লোক চলে এসেছে। এখন পাড়ার লোক এসে বলছে মহারাজ, বেশ, নামদেব মহারাজ তো একাদশী করছে, আচ্ছা এক কাজ করুন, আপনি আমাদের গৃহে চলে আসুন, আমাদের গৃহে অন্ন গ্রহণ করে নিন। বলে ছি 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 ছি, তোমাদের গৃহে অন্ন, তোমাদের গৃহে জল পর্যন্ত স্পর্শ করবো না। আর কিনা বলছো অন্ন গ্রহণ করতে? না না, এর থেকে এইখানেই মারা যাব তাও ভালো, কিন্তু তোমাদের বাড়ির অন্ন গ্রহণ করবো না। বলে কি করেছেন, ভগবান বৃদ্ধ বেশ নিয়ে এখন বসেছিলেন, তো লাঠি ভর দিয়ে উঠতে চেষ্টা করেছেন। উঠে যেই দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছেন, নিজের লীলার ভঙ্গিতে আবার পড়ে গেছেন, আর পড়ে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছেন, একদম দেহত্যাগ হয়ে গেছে। সবাই নাকে আঙুল দিয়ে দেখছে শ্বাস চলছে নাকি দেখ। বলে না মহারাজ, এর মধ্যে আর কিছু নাই, দেহত্যাগ হয়ে গেছে, গোবিন্দায় নমঃ হয়ে গেছে। যেই বুঝেছে মারা গেছে, এখন বলছে নামদেবী আপনি কি করবেন? আজকে একে একাদশী, আর ইনি বৃদ্ধ ব্রাহ্মণ, আপনি তো বৈষ্ণবতা নিয়ে রয়েছেন, আর আপনি কিনা এক ব্রাহ্মণের মৃত্যুর দোষ আপনার কাঁধে নিয়ে নিলেন, ব্রহ্ম হত্যার দোষ আপনি কাঁধে নিয়ে নিয়েছেন। আপনার জন্য এই ব্রাহ্মণের দেহত্যাগ হয়ে গেল। কি করেছে, তাকে বহিষ্কার করে দিয়েছে, নামদেবকে বহিষ্কার করে দিয়েছে। নামদেব চিন্তা করছে যে একাদশীর দিন আমি তো কাউকে অন্ন দিতে পারি না, এটা আমার বিধান, আমি আমার দিকে ঠিক আছে, কিন্তু আমার সামনেই আমার জন্যই ব্রাহ্মণের মৃত্যু হয়েছে, এই ব্রহ্ম হত্যার দোষও তো আমার লেগেছে, আমাকে নিমিত্ত করে। হতে পারে ব্রাহ্মণের মৃত্যুর সময় এসে গিয়েছিল, যার জন্য তার মৃত্যু হয়েছে, কিন্তু তার সামনে তো আমি ছিলাম, আমাকে নিমিত্ত করে তার মৃত্যু হয়েছে। সুতরাং এই ব্রহ্ম হত্যার দোষও আমার ঘাড়ে এসেছে, আমার মাথায় এই ব্রহ্ম হত্যার দোষ রয়েছে, তাহলে আমাকে আগে মুক্ত হতে হবে। চিন্তা করছেন কি করা যায়। বলে বেশ, আমি এই ব্রহ্ম হত্যার দোষ থেকে মুক্ত হব। সবাই জিজ্ঞাসা করছে কিভাবে? বলে এনার যখন অন্ত্যেষ্টি ক্রিয়া করা হবে, এনাকে যখন দাহ করা হবে, আমিও সেই চিতায় ওনার সাথেই একদম নম হয়ে যাব, একসঙ্গেই আমি আমার দেহ ত্যাগ করে দেবো, জীবিত অবস্থায় আমার দেহ ওই চিতাতেই সমর্পণ করে দেবো, তাহলেই আমার
এই ব্রহ্ম হত্যার সাপ থেকে উদ্ধার। বেশ, সবাই এখন মজা দেখছে। দেখবেন কেউ বিপদে পড়লে, পাড়ায় দেখবেন আপনি বিপদে পড়েছেন, আশেপাশের বর্তমান যে অবস্থা, আশেপাশের লোক সাহায্য করার থেকে এসে দাঁড়িয়ে মজা দেখতে ভালোবাসে। দেখি কি হয় এরপরে কি হয় দেখি। নামদেব এখন কি করেছে, নিজে নিজে কাষ্ঠ সংগ্রহ করেছে, চিতা সাজিয়েছে। ওই ব্রাহ্মণকে, বৃদ্ধ ব্রাহ্মণ যিনি দেহত্যাগ করেছে, তাকে খুব সুন্দর করে স্নান করিয়েছে, অলকা তিলকা করে দিয়েছে, দিয়ে ওই ব্রাহ্মণকে কোলে করে নিয়ে চিতার উপরে বসে গেছে। এবার বলছে দাও আগুন লাগিয়ে দাও। দেখতে দেখতে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন যেই ধরতে শুরু করেছে, অমনি কি হয়েছে, সবাই দেখতে পাচ্ছে কি ওই ব্রাহ্মণ হঠাৎ করে বেঁচে উঠেছে। আর বেঁচে উঠে ওই নামদেবের হাত ধরে টেনে চিতা দেখে নামদেব। সবাই এই দৃশ্য দেখতে পাচ্ছে, কিন্তু নামদেব দেখতে পাচ্ছে ওই পণ্ডারনাথ পন্ড্রীনাথ ভগবান ওই ব্রাহ্মণের বেশ ধারণ করে তাকে ওই চিতা থেকে টেনে নামিয়ে তাকে গলায় জড়িয়ে ধরেছে। বলিয়ে পণ্ডারনাথ ভগবান কি। গলায় জড়িয়ে ধরেছেন নামদেবকে, আর ধরা মাত্রই তিনি কোথাও উধাও হয়ে গেছে। সবাই কি দেখছে, সবাই দেখছে ওই ব্রাহ্মণ যে মারা গেছিল সে জেগে উঠেছে, সে বেঁচে উঠেছে। সবাই জিজ্ঞাসা করছে নামদেব এটা কি হলো? এই ব্রাহ্মণ বেঁচে উঠলো, উঠে আপনাকে এইভাবে জড়িয়ে ধরলো, কোথায় উধাও হয়ে গেল? বলে দেখো, এ সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, ইনি হলেন পণ্ডারনাথ ভগবান। ইনি এসেছিলেন আমার একাদশীর ব্রত আমি কতটা শুদ্ধভাবে পালন করছি সেটা দেখার জন্য। তাই এসে আমার কাছে অন্ন যাচনা করেছিলেন, অন্ন চেয়েছিলেন। চিন্তা করুন, একাদশীর দিন কখনো ভুলেও অন্ন দান করবেন। শুধু অন্ন মানে চাল বা ভাত নয়, এই পঞ্চশস্যের কোনো দানা, কোনো শস্য কখনো কাউকে দান করতে। এখন